হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা মোটামুটি ভালো আছি। এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। কী কী রান্না করেছি? ভেন্ডি ভাজা, আলু সিদ্ধ, তারপরে আমের চাটনি করেছি, লাউ তরকারি করেছি, আর মাছ ছিল কালকের মাছ, ওই সামান্য হলুদ দিয়ে ঝোল করেছি, আর ডিম ভাজা আছে, মাছ ভাজা আছে, আর এদিকে ডাল। তারপরে খাবার বাড়বো। হাতটা ধুয়ে নিলাম, আর একবার ধুয়ে নিয়ে এবার খাবার বাড়বো। আমার হাজব্যান্ডের সব চান হয়ে গেছে। বাবুদের আজকে আর স্কুল পাঠায়নি, সোমবার থেকেই স্কুল বসতে শুরু হয়ে গেছে। অনলাইন ক্লাস আর হয়নি, শুরু হয়ে গেছে। তো স্কুলের জুতোটা আনা হয়নি, বাড়িতে রেখে চলে এসছে। আমি বলি অনলাইন হবে, আর রাতের বেলা দেখছি যে সোমবার থেকে ক্লাস হবে। সিবিএসসি বোর্ডের সব সোমবার থেকে সব স্কুলই আজকে থেকেই সব খুলে গেছে। সে যাই পারে, ওকে আর কী করবো। আর নানান রকম ঝামেলা, এখন ঝামেলায় জড়িয়ে গেছে। এখন খাওয়া দাওয়া শুরু করি, এবার খাবার বাড়বো। উচ্ছে সিদ্ধ দিয়েছিলাম, আলু সিদ্ধ, উচ্ছে সিদ্ধ, ওইটা দেখায়নি। এই যে মাখছি, আর পেঁয়াজ লঙ্কা ভেজে রেখেছিলাম, মেখে নিচ্ছি ওটাই। আর আমার মেয়ের তো আলু লাগবেই, আলু সিদ্ধ হচ্ছে না, আর আমাদের উচ্ছে আলু সিদ্ধ। আর বাবুর শরীরটাও আজকে ভালো নেই, পায়খানা করছে, ওকে একটুখানি আলু সিদ্ধ ভাত দেবো, আর একটুখানি যদি মাছ খাই, বাসি মাছ। আবার ছেলেটা একদম কথা শোনে না। ছেলেগুলো কী যে বাঁদর, কী বলবো। আর বাঁদর, এদের লেজই নেই একটা করে। আমার ছেলেটা খুবই বাঁদর, না ঘুমাবে না করবে, সারাদিন দুপুরে রোদের মধ্যে খেলা করবে। মাথা খারাপ হয়ে যাচ্ছে। আগেকার ছেলেমেয়েরা কেমন ছিল আর এখনকার ছেলেমেয়েরা কেমন, মাথা খারাপ, পাগল হয়ে যাচ্ছে। যাদের ছেলেপুলে হয় না তারা বেঁচে গেছে এই যুগে, বিশেষ করে। বুড়ো বয়সে কে দেখবে এই ভেবে ছেলে মেয়ে মানুষ করে। আর বুড়ো বয়সে এখন তো কোনো আশা ভরসা থাকেই না। ছোটোতে খুবই ভালো, আর বড় হলে কী যে হবে ভালো লাগবে। বলি যা পারে কর, মোবাইল দেখ, গেম খেলা, যা কর, আর কিছু বলবো না। একটুখানি রাগ করলে, একটুখানি বকা দিলে তখনটাই চুপ। আবার দেখো লুকিয়ে মোবাইল দিয়ে। মোবাইলের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। আমার ছেলেটা এত চালাক, তো একটুখানি যদি দেখে নেয় ঠিক মনে রেখে দেবে, আর পড়াটা ভুলে যাবে। এবার এই যে তারপর খেতে আরম্ভ করছে। আমার হাজব্যান্ডও এসে গেছে, পেশেন্ট দেখে এলো। চান করতে করতে বলে পেশেন্ট এসে গেছে, আবার পেশেন্ট দেখতে গেল। পেশেন্ট দেখে এসে তারপর আবার খেতে বসলো। এটা আমরা সন্দক নুন খাই, আমাদের নুন একটু লাগে, সব তরকারি তো সমান হয় না নুন। সন্দক নুনটা খেলে কী হবে, প্রেশার লো থাকে, প্রেশার যাদের থাকে। আমার হাজব্যান্ডের প্রেশার একটু করে, আপ ডাউন করে, এমনি নর্মালি থাকে সবসময়। তবে এই নুনটাই খাই, এই নুনটাতে প্রেশার বাড়ে না। সন্দক নুন প্যাকেট পাওয়া যায় এটার, খাচ্ছি। খিদেও তো নেই, খাওয়ার ইচ্ছা নেই আমার। ওটা বলছে মাংস, অনেক দিন মাংস খাওয়া হয় না, বলি মাংস খাবো, তা মাছ নিয়ে এসছে, আমাকে জিজ্ঞেস করছে
কী আনবো? আমি রাগে বলে দিয়েছি মাছ নিয়ে আসবো। মাছ নিয়ে এসে মানে মাছ নিয়েছে আর মাংস নেব। তখন থেকে আমার কালকে থেকে রাগ ধরে আছে। বলি মাংস খাবো বললাম আর মাছ নিয়েছো তো কী হয়েছে? যখন যেটা খাওয়ার ইচ্ছা হয় সেটা না খেলে রাগ ধরে না? আমার তো খুবই রাগ ধরে, মনে রান্নাই করবো না। শাক পাত রাত দিন শাক সবজি খেতে খেতে ছাগল গরু হয়ে যাচ্ছে। কী আর করবো, খাই, খেতে তো হবে। আমার হাজব্যান্ডের আবার একটা দুটো তরকারি হয়, এই ডাল করো, ভাজা করো, তরকারি করো, মাছ করো, চাটনি করো, তাহলে কীটা বাদ আছে? ভাতে কিছু বাদ আছে? সব কিছু করতেই থাকো এখন। আর এই ইন্ডাকশানে রান্না করতে এত অসুবিধা হয়, আবার না করলেও মনটা কেমন লাগে, যে বললেও করলাম না, আবার কষ্ট হলেও করি। খেয়ে নিয়ে আবার গল্প করছি আমরা নিজেরা নিজেদের মধ্যে। কি পেশেন্টের নিয়ে গল্প করছি। বলে বুড়ো বয়স আর যেন প্রেম টেম করো না, আর আমি আর কোথায় যাব? বলে তুমিও করো একটা। ওই নিয়ে গল্প হচ্ছে। একটা মেল পেশেন্টের মানে বেস্ট এসে গেছে, বেস্টের নিয়ে নাকি হরমোনের জন্য হয় ওগুলো। আমি বলি অন্য লিঙ্গ নয় তো, হিজড়া ফিজড়া নয় তো, হিজড়াদের অনেক সময় বেস্টেরই হয় না, এটাই বলছি। 16-17 বছরের। আমি বলি তোমার মোবাইলে ওই নোংরা ফটোটা দিলাম। বলে আমার কত পেশেন্ট আছে জানো, কত রকমের। আমি প্রেম টেম করছি না, বেস্টের বলে হ্যাঁ করলে তো কী হলো? আমি বলি করতেও পারে, তোমাকে ফাঁসিয়ে বোকা শোকা আছো, বাইরে দেখলে হম্বি তম্বি, ভেতরে একদম কি বলবো। বলে প্রেম করলে কী হবে, ওই নিয়ে বলছিল। বলি তাহলে আমিও করবো একটা বুড়ো দেখে। বলে করো। আর বাবুরা হাততালি দিচ্ছে, বা ভালো কমেডি হয়েছে, ভালো কমেডি হয়েছে। এই ছেলেগুলোও আজকাল পাকা, মা বাবা ঝগড়া করে ছেলে মেয়ে হাততালি দিয়ে বলবে খুব ভালো কমেডি হয়েছে, ভালো কমেডি হয়েছে। এইসব নিয়ে গল্প হচ্ছে আর খাওয়া হচ্ছে। আমার একটি সংসারে রান্না বাটি খেলতে ভালো লাগে না, আমার বেশ বাইরে কাজ করবো, যে কাজটাই জানি। নার্সের কাজ করতে আমার খুবই ভালো লাগে। ওই কাজটা মানে নতুন নার্সিংহোম, তো আমাদের একটা নতুন নার্সিংহোম নিয়েছে, তো ওখানে নতুন তো পেশেন্ট কখনো আসছে কখনো আসছে না, ওই নিয়ে আমাদের এখন টেনশান, চিন্তা, অনেক চিন্তা, মাথার উপরে অনেক বড় দায়িত্ব একটা। আমি কোনো কিছুই করি না, তবু আমার হাজব্যান্ডই সব করে, তবু একটা মানে বলে, ওইটাই শুনলে তবু খারাপ লাগে। আর এখন নতুন তো, নতুন মানে এখন 1 বছর এখন করতেই হবে। নতুন হসপিটাল নার্সিংহোম হলে মানে অনেক কিছু থাকে না, আগে যারা চালিয়েছে তাদের অনেক ফল্ট থাকে, থাকে, অনেক পেশেন্ট আসে না, আবার বন্ধ হয়েছে গেছিল নার্সিংহোমটা, হসপিটাল, ওটা বিরাট হসপিটাল। ধীরে ধীরে হবে বলে, আর চিন্তা করে আর কী হবে, নিয়েছি যখন, টাকাও তো খরচ করেছি আমরা, লাইসেন্স বার করেছি, টাকা খরচ করে, ধীরে ধীরে ঠিকই হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের একটু সাপোর্ট করবেন। ঠিক আছে, আমরা খাই, আপনারা দেখুন, আর কি করব। ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন।